সেখানে কিছু লোক কলসি নামানোর কাজ করছে, খেজুরের রসে ভরা হাড়ি। ঠিক এই মুহূর্তে এক লোক বুরহানুদ্দিনকে ডাকলেন, শফিক মিয়া, ও বুরহান মিয়া, কই যাও? লগে কে যা, তোমার বিবি আর মাইয়া? বুরহানুদ্দিন, না শফিক ভাই, গুলবাহার বাড়িতে, আমার মাইয়াকে নিয়ে মাদ্রাসা যাচ্ছি। শফিক মিয়া, তইলে ওই আরেকজন বোরকা পিন্দা খাড়াই আছে, হেইডা কেডা? বুরহানুদ্দিন, ও ওইটা তো পাখি, প্রান্তর ছোট বউ। শফিক মিয়া, ও সিনসি, পান্না মিয়ার ছোট মাইয়াডা? বুরহানুদ্দিন, জি। শফিক মিয়া, ও হুনো, যার লাগে তোমারে ডাকলাম, তুমি একটু অহনে হাসান মঞ্জিলে যাও, ওই বাড়িতে গোলাপি ফুল লাগবে। গোলাপ মঞ্জিলের একমাত্র পোলাডা আইছে কালকা বিলের থেক্কা। এই লেগে দেখো না, নদীর পাড়ে সব খেজুর গাছের রস মঞ্জিল বাড়িতে দেওয়ান লাগতেছে। শুনলাম পোলায় নাকি 14 বছর পর দেশে আইছে। বুরহানুদ্দিন, কিন্তু শফিক ভাই, আমার মেয়েটাকে তো মাদ্রাসায় দিয়ে আসতে হবে, ওকে দিয়ে আসি আগে, তারপর না হয়। শফিক মিয়া, আরে না, দেরি করো না, জানো না আফতাব সাহেব কেমন রাগী লোক, পরে দেখা যাইব তুমি আর গঞ্জে গোলাপ তুলবারই পারলা না। গঞ্জে কেউ তোমার ফুল কিনবই না যদি আফতাব সাহেব মানা করে দেয়। বুরহানুদ্দিন, কিন্তু মেয়েটা? শফিক, সমস্যা নাই, তুমি ফুলগুলান দিয়া পরে না হয় মাইয়াডারে দিয়াই দিলা। বুরহানুদ্দিন, আচ্ছা। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলাপজান আর পাখি সবটা শুনতেছে, কিন্তু বাবার সামনে কিছু বলার সাহস গোলাপজানের নেই। হাসান মন্দিরের সামনে দাঁড়িয়েছে বুরহানুদ্দিন, তার থেকে 4 থেকে 5 কদম পিছনে দাঁড়িয়েছে গোলাপজান আর পাখি। বিশাল বাড়ির গেট, দুই পাশে বাগান বিলাস ফুলের গাছ, পাশে আরো কিছু গাছ আছে, কিন্তু সেগুলো ফুল গাছ না, ফল গাছ। আম, লিচু, চালতা, সফেদা ও 2টি বড় বড় রেন্ডি গাছ, যেগুলো দিয়ে পুরো বাড়ি ছায়া পাচ্ছে। গেটের সামনে 4 জন পাহারাদার দাঁড়িয়ে আছে।